পুরুষ মানুষ উন্নতি করলে বলা হয় মায়ের দোয়া, আর অবনতি করলে বলা হয় এটা বউয়ের দোষ। এরকম যে কোনো কিছুতে যারা বউয়ের দোষ বলে এদেরকে আল্লাহ কিয়ামতে একটা প্রশ্ন করতে পারে। এটা জরুরি একটা বিষয়, মনে রাখবেন। আমাদের সমাজে এই টেন্ডেন্সিটা রয়েছে, একটা ছেলে ভালো করছে তখন বলে যে এটা তার মায়ের দোয়া বা বাবার দোয়ার জন্য, আত্মীয় স্বজনের দোয়ার জন্য এটা হয়েছে। আর যদি বাই চান্স তার একটু উন্নতি হলো, অবনতি হলো, বা তার কোনো ক্রাইসিস আসলো লাইফে, তখন যে কোনোভাবে হলেও বলবে যে তার বউয়েরও তো সমস্যা, তার বউ একটু বেহুদা খরচ টরচ করে, অপচয় করে, অনেক জায়গায় বলে বেইন্না এই শব্দ চয়ন করে। তো যার কারণে এই ছেলেটার আজকে অবনতি। ঘরের বউ ঠিক না থাকলে পরে কি আর ঘরে বরকত থাকে নাকি? এটা মারাত্মক একটা তিক্ত জিনিস, যদিও তিক্ত তবু এটা বাস্তব একটা জিনিস। এই কাজটা যারা করে, এরকম যে কোনো কিছুতে একজনকে দোষারোপ করে বিনা অপরাধে আত্মীয় স্বজনরা, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। এবং কি আল্লাহর ঘোষণা হচ্ছে ফারদান বিফারদিন, প্রত্যেককে আল্লাহ একাকি দাঁড় করাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের হিসাব সেই দিন নেবেন। যারা জুলুম করে, আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালেমদের জন্য কিয়ামতটা আল্লাহ অন্ধকার বানায়া দিবেন। প্রত্যেক জালেম যে যতটুকু জুলুম করেছে, এরকম কথা বলে কোনো মেয়েকে, কোনো ছেলের বউকে যদি কেউ জুলুম করে, এটার জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসামির কাঠ করে দাঁড় করাবেন। যতক্ষণ জুলুমের বিচার হবে না, কেউ এক পা নাড়াতে পারবে না। আবার কোনো ছেলের বউ যদি কোনো শাশুড়ির উপর জুলুম করে, কোনো হাজব্যান্ডের উপর জুলুম করে, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসামি বানাবেন।